আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, কেন্দ্রমণ্ডলের অপর নাম কি? নিফে। অপশান এ আমাদের উত্তর। এস তরঙ্গ প্রবাহিত হয় কঠিন পদার্থের মধ্যে দিয়ে। তিনটা দেখো, বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6370 কিলোমিটার। অপশান এ আমাদের উত্তর। নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু। থিম্পু হচ্ছে ভুটানের আর ঢাকা হচ্ছে বাংলাদেশের। সীমা স্তরটি গঠিত ব্যাসল্ট শিলা দিয়ে। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। সার্কের সদর দপ্তর কোথায় কোথায় অবস্থিত? কাঠমান্ডু। কাঠমান্ডু হচ্ছে নেপালে অবস্থিত। দুইটা দেখো, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে মোহরভিষিক বিযুক্তি রেখা। মোহরভিষিক বিযুক্তি রেখা অবস্থিত ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে। পরের প্রশ্ন দেখো, দারুচিনির দ্বীপ কাকে বলে? শ্রীলঙ্কাকে। লাভা বলতে কি বোঝো? তোমাদের বইয়ে দেখো 2 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই দেখো, ভূগর্ভে গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর এই ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র বলতে কি বোঝো? দেখো 14 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই দেখো, ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরের যে স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি বা উদ্ভব হয় তাকে বলা হয় কেন্দ্র। আর দেখো, কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় সেটাকে বলে ভূমিকম্পের উপকেন্দ্র। পরের প্রশ্ন দেখো, অ্যাসথেনোস্ফিয়ার কাকে বলে? তোমাদের বইয়ে দেখো 5 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে দেখো, অ্যাসথেনোস্ফিয়ার এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো 21 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে। এই যে এখানে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তোমরা এখান থেকে 2 থেকে 3টে লিখে নেবে। পরেরটা দেখো, অভিসারী পাত সীমানা বলতে কি বোঝো? উদাহরণ দাও। দেখো, এই দেখো লিখে দিয়েছি, অভিসারী পাত সীমানা কাকে বলে? যে যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর মুখোমুখি এগিয়ে আসে তাকে অভিসারী বা বিনাশকারী পাত সীমানা বলে, যেমন ইউরেশীয় পাত ও ভারতীয় পাত। পরেরটা দেখো, ক্যারেজ প্রথা কি? কোন দেশে এই প্রথা দেখা যায়? এটা হচ্ছে পাকিস্তানে দেখা যায়। ক্যারেজ প্রথাটা কি দেখে নাও। এটা হচ্ছে তোমাদের বইয়ের 77 নম্বর পেজে রয়েছে। এই দেখো, এই যে পাকিস্তানের পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে, যার নাম ক্যারেজ প্রথা। পরের প্রশ্ন দেখো, ভারতের খনিজ ভাণ্ডার কাকে ও কেন বলে? ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে। এটা কত নম্বর পেজে আছে? 27 নম্বর পেজে কিন্তু তোমাদের বইয়ের উত্তর রয়েছে, দেখে নাও একটু। এই যে এখান থেকে তোমরা লিখবে খনিজের প্রভাব, এখান থেকে কিন্তু পুরোটা তোমাদের লিখতে হবে যে ভারতের খনিজ ভাণ্ডার বলে এই যে ছোটনাগপুর মালভূমি। পরের প্রশ্ন দেখো, মায়ানমারের খনিজ ও বনজ সম্পদ সম্পর্কে লেখো। এটা তোমাদের বইয়ের 76 নম্বর পেজে পেয়ে যাবে। এই যে দেখো, এই মায়ানমারের খনিজ ও বনজ সম্পদ এখান থেকে কিন্তু এটা পুরোটা লিখতে হবে। পরেরটা দেখো, চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরীণ ভাগের গঠন দেখাও। 6 নম্বর পেজে পেয়ে যাবে। এই যে এটা আঁকবে সুন্দর করে। তারপরের প্রশ্ন দেখো, আগ্নেয় শিলা কাকে বলে? 20 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে এটা লিখবে আগ্নেয় শিলা। তারপরের প্রশ্ন কি আছে দেখি, উদাহরণ দাও। গ্রানাইট আর ব্যাসল্ট, নিঃসারী ও উদ্বেদী শিলার 3টি পার্থক্য লেখো। এই দেখো, আমি এখানে তোমাদের পার্থক্যটা করে দিয়েছি। এই দেখুন 1 2 3। দেখো, নিঃসারী শিলা দ্রুত জমাট বাঁধে বলে এই শিলার দানাগুলি খুব সূক্ষ্ম হয়। দেখো, ধীরে ধীরে জমাট বাঁধে বলে এই শিলার দানাগুলি
স্থূল হয় এবং নিঃসারী শিলের রং হচ্ছে গাঢ় হয় আর এর রং হচ্ছে হালকা হয় উদ্বেধী। আপেক্ষিক ঘনত্ব বেশি, এর আপেক্ষিক ঘনত্ব কম। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।